ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে প্রতিদিন প্রায় ১৫০ টন বর্জ্য উৎপাদন হয়, যা প্রতিনিয়ত বাড়ছে। এর মধ্যে কেবল ১০০ থেকে ১২০ টন বর্জ্য অপসারণের সক্ষমতা রয়েছে পৌর কর্তৃপক্ষের। বাকি বর্জ্য স্তূপ করে রাখা হয় সড়কের পাশে, বাসাবাড়ির সামনে। মূলত ডাম্পিং স্টেশনে পর্যাপ্ত জায়গা না থাকায় প্রতিদিন উৎপাদিত বর্জ্য ডাম্পিং সম্ভব হচ্ছে না। শহরের ছয়বাড়িয়ায় ১.৩ একর জায়গায় অবস্থিত পৌরসভার ডাম্পিং স্টেশনটিতে নেই রিসাইকেলের ব্যবস্থাও। অন্য সব বর্জ্যের মতোই প্লাস্টিক ও মেডিকেল বর্জ্য ডাম্পিং হয় এখানে, যা পরিবেশের জন্য ক্ষতির কারণ। এছাড়া ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় ডাম্পিং স্টেশনের সামনের সড়কের পাশে স্তূপ করেও রাখা হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে বাড়ছে দুর্ভোগ। বন্ধর জন্য মাছি মশার জন্য থাকতে পারি না, খুব সমস্যা। তারপর আত্মীয় স্বজন আসতে পারে না, একটা বিয়ে সাজি জমু এও পারি না। এই রাস্তার মধ্যে ময়লা বালা লাগতে বাড়ির কানে এই গন্ধ সুন্দর লেগে আপনার বাচ্চা কাচ্চা লয়ে যেতে খুব সমস্যা। আমরা চাই মুক্তি চাই, ময়লা অবস্থা আমি থাকতে পারি না। বিপুল এই বর্জ্য অপসারণে হিমশিম খাওয়া পৌর কর্তৃপক্ষ শহরে জায়গা না পেয়ে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশেও ফেলছে। এছাড়া একটি অংশ ফেলা হয় তিতাস নদী ও টাউন খালে। এতে নদীতে দূষণ বেড়ে প্রায়ই মাছের মড়ক দেখা দেয়। তাই নদী ও খাল বাঁচাতে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের দাবি বিশিষ্টজনদের। তিতাস নদী পানি কিন্তু মানুষ পান করতো, এখন এটা পানকে এখানে গোসল করার পরিবেশটা পর্যন্ত নেই। এটা পুরা এটা হলো পৌর এলাকার যে বর্জ্যগুলো সব নদীতে সরাসরি চলে যাচ্ছে। তিতাস নদীকে যদি রক্ষা না করেন তাহলে ব্রাহ্মণবাড়িয়ার জীববৈচিত্র্য, ব্রাহ্মণবাড়িয়ার যে পরিবেশ আপনারা রক্ষা করতে পারবেন না। এদিকে বর্জ্য থেকে জৈব সার ও পলিথিন থেকে ডিজেল উৎপাদনে ২০২৩ সালের মার্চে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্লান্টের উদ্বোধন করা হলেও সেটি কাজে আসছে না। উদ্বোধনের ১ বছর পেরোলেও সার উৎপাদন করা যায়নি প্লান্ট থেকে। এছাড়া চাহিদা কম থাকায় ডিজেল উৎপাদনও অনিয়মিত। পাশাপাশি অন্ধকারেই রয়ে গেছে বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পটি। পৌর কর্তৃপক্ষ বলছে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না। এছাড়া উৎপাদন খরচ বাড়ায় জৈব সার ও ডিজেল উৎপাদনে কোনো প্রতিষ্ঠান এগিয়ে আসছে না। আর জায়গা না পাওয়ায় চালু করা যাচ্ছে না বিদ্যুৎ প্লান্ট। নতুন করে ডাম্পিং গ্রাউন্ড নেওয়ার জন্য আমাদের পৌর পরিষদে আমরা আলোচনা করেছি। ২-৩টা জায়গা আমাদের প্রস্তাবিত আছে। তো এখন যেখানেই দিতে চাই, আমাদের যে গার্বেজগুলো তো এই এলাকার এই শহরের মানুষেরই তৈরি, কিন্তু কেউ তার বাড়ির পাশে ডাম্পিং গ্রাউন্ড দিতে রাজি না। ডিজেল এবং ফার্টিলাইজার উৎপাদনের যে প্রকল্প নেওয়া হয়েছিল, ওটা প্রোডাকশন কস্ট বেশি বিদায় আমরা কাউকে পাচ্ছি না কোনো কোম্পানিকে দেওয়ার জন্য, এবং তারা এটাকে শর্টিং করতে চায় না। ১৫০ বছরেরও বেশি পুরনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ভোগান্তি কমবে প্রত্যাশা বাসিন্দাদের। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।